আজকের গল্প শব্দ। তিনি ছিলেন আমার স্কুলের অঙ্কের শিক্ষক। স্যারের দেশের বাড়ি চাঁদপুরে। ঘটনাটি যখন ঘটে, স্যার তখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র। স্যার চতুর্থ শ্রেণীর এক ছাত্রকে পড়াতে গ্রাম থেকে 1.5 মাইল দূরে কাশিমপুর গ্রামে গিয়ে। বেতন বেশি হওয়ায় স্যার সকল কষ্ট উপেক্ষা করে নিয়মিত সাইকেল চালিয়ে পড়াতে যেতেন। রোজ বিকালে স্যার সাইকেল চালিয়ে কাশিমপুর যেতেন, আবার সন্ধে হওয়ার আগে ফিরে আসতেন নিজ গ্রামে। আমার স্যারের গ্রাম এবং কাশিমপুর গ্রামের মাঝে প্রায় 1 মাইলে ফাঁকা ধানের মাঠ রয়েছে। দিনের বেলা কৃষকে পরিপূর্ণ থাকলেও রাতের বেলা একদম ফাঁকা থাকে। এই 1 মাইলের মধ্যে কোনো বসত বাড়ি নেই, শুধু আধা পাকা রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। সেদিন ছিল মঙ্গলবার। স্যার একটা বিশেষ কাজে আটকে যাওয়ায় সন্ধেবেলা কাশিমপুরের উদ্দেশ্যে রওনা হলেন। সাইকেলটা সমস্যা হওয়ায় রিক্সা করে চললেন। আকাশের অবস্থা খারাপ, থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। এই আবহাওয়ায় না বের হলেই ভালো হতো, কিন্তু উপায় নেই। কাল স্টুডেন্টের অঙ্ক পরীক্ষা, আজ না গেলে খুব ক্ষতি হয়ে যাবে। অবশ্য ভোরবেলা যাওয়া যেত, কিন্তু কাল ভোরে গাড়িতে স্যারকে জরুরি ঢাকায় আসতে হবে। কাশিমপুরের কাছে যেতেই মুষলধারায় বড় বড় ফোঁটা আকারে বৃষ্টি শুরু হলো। কোনো রকমে ছাত্রের বাসায় গিয়ে নিজেকে রক্ষা করলেন স্যার। স্যারের একটা অভ্যাস হলো, যখন তিনি অঙ্ক করান তখন আর ঘড়ির দিকে তাকান না। তেমনি অঙ্ক করাতে করাতে ঘড়িতে 10টা বেজে গেল। অবশ্য বাইরে যে ঝড় শুরু হয়েছে, তাতে ঘড়ি দেখিয়েও লাভ নেই। ছাত্রের বাবা এসে স্যারকে আজ রাতটা থেকে যেতে বললেন। স্যার মুখে হাসি মুখে বললেন, কাল ভোরেই ঢাকা যেতে হবে, অতএব আজ রাতে গিয়ে সব কিছু গোছাতে হবে। ঝড় থামলো। রাত 11:30। একটা ছাতা হাতে স্যার বেরিয়ে পড়লেন। স্যারকে সাবধানে যেতে বলে বাড়ির বাইরে পর্যন্ত এগিয়ে দিলেন ছাত্রের বাবা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাস্তার মধ্যে কাদা হওয়ায় স্যারের চলতে বেশ কষ্ট হচ্ছে। 1 পা 2 পা করে স্যার ছাড়া বোনের কাছে এলেন। আশেপাশে কেউ থাকে না এবং খুব খারাপ বন। ছাড়া বোনের পাশে চিতাকোলা। স্যার মনে মনে ভয় পেতে লাগলেন, তবু সাহস হারালেন না। চিতাকোলার কাছে আসতেই এক ঝলক ঠান্ডা বাতাস স্যারের শরীরটাকে হিম করে দিয়ে গেল। সাথে সাথে স্যারের শরীর বেশ ভারী হয়ে গেল। স্যার দ্রুত সম্ভব এগিয়ে চললেন। বাতাসে কাদামাটির গন্ধ। স্যার খোলা রাস্তা ধরে এগোতে লাগলেন। আকাশে কালো মেঘের ফাঁকে মরা চাঁদ উঁকি দিয়েছে। চারিদিকে মোটামুটি হালকা দেখা যাচ্ছে। একা একা স্যার হেঁটে চলেছেন। এমন সময় পেছনে পায়ের শব্দ পেলেন। বৃষ্টি হওয়ায় রাস্তায় জল জমে গেছে, তা থেকেই পায়ের শব্দ আসছে। স্যারের পেছনে তাকালেন, কোথাও কিচ্ছু নেই। আবার হাঁটতে লাগলেন। আবার পেছনে সেই শব্দ। স্যার আবার পেছন ফিরে তাকালেন। এবার দেখলেন একটা বড় কালো রঙের কুকুর দাঁড়িয়ে আছে স্যারের থেকে 5-6 হাত দূরে। চোখ দুটো সাদা। স্যার কিছুটা ভয় পেয়ে গেলেন। মনে মনে ভাবলেন, এত বড় কুকুর তো জীবনেও দেখিনি। স্যার আবার হেঁটে চললেন। পেছনে পায়ের শব্দ। স্যার বুঝতে পারলেন মারাত্মক একটা ভুল হয়ে গেছে। এত রাতে না বেরোলেই বোধহয় ভালো হতো। মনে মনে স্যার ভাবছেন, যদি একটা মানুষের দেখা পাওয়া যেত। ঠিক এমন সময় কেউ একজন স্যারের পিঠে হাত রাখলেন। চমকে গেলেন স্যার। পেছনের দিকে তাকিয়ে দেখে কিচ্ছু নেই, কুকুরটাও নেই। ফাঁকা রাস্তা। রাস্তার দুপাশের গাছগুলো যেন ভেঙে পড়েছে স্যারের মাথায়, অথচ আশেপাশে কোনো বাতাস নেই। স্যার আরও দ্রুত হাঁটতে লাগলেন। এবার দেখলেন একজন তরুণী রাস্তার পাশে, অর্ধেক মাটির ভেতরে আর অর্ধেক বাইরে, স্যারের দিকে তাকিয়ে ডাকছে। তরুণীর চোখ দুটো সাদা, কোনো মনি নেই। পেছনে আবার সেই পায়ের শব্দ। স্যার তাকিয়ে দেখেন, এবার কুকুর নয়, দুটি কয়েক হাজার কুকুর স্যারের পেছনে
দাঁড়িয়ে আছে। আমার সাহসী স্যার তখন একেবারেই সাহস হারা হয়ে গেলেন। হিংস্র কুকুরগুলো অমনি মনে হচ্ছে স্যারকে ক্ষতবিক্ষত করে দেবে। সামনের দিকে তাকিয়ে আরও ভয় পেয়ে গেলেন স্যার। একটা ছায়ামূর্তি বাতাসের গতিতে এগিয়ে আসছে স্যারের দিকে। খোলা রাস্তা, তাই অনেক দূর দেখা যাচ্ছে। ছায়ামূর্তি দেখে মনে হচ্ছে কোনো কাফনে মোড়া লাশ, সাদা কাপড়ে বাঁধা, পা নেই, মাথা নেই। আবার পেছনে কুকুরগুলো হেসে উঠল। কি ভয়ঙ্কর সেই হাসি, তা বলে বোঝানো যাবে না। স্যার কি করবেন ভেবে পাচ্ছে না। শুধু বুঝতে পারছেন প্রচণ্ড ভয় পাওয়ার কারণে তার হাত পা নাড়াতে পারছে না। ছায়ামূর্তিটি ঝড়ের গতিতে এসে স্যারকে ধাক্কা মারে। কানে ভেসে আসে ভয়ানক হাসির শব্দ। তারপর আর কিছু মনে নেই স্যারের। যখন জ্ঞান ফিরছে তখন নিজেকে ধানের মাঠে আবিষ্কার করে, কাদা জলে ভেজে আর পুরো শরীর। রাস্তা থেকে 10 হাত দূরে চারিদিকে তখনও অন্ধকার। রাতের নীরবতা ভেঙে কানে ভেসে আসে ফজরের আজান। স্যারের আলো ফোটা পর্যন্ত অপেক্ষা করেন এবং আলো ফুটলে নিজ গ্রামে চলে যান। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।